তো বন্ধুরা রাইস রেডি আছে। বাইরে ওয়েদারটা মিনমিন করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর কি চাই। তো চলো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সবাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই আমার সাথে থাকবে, আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে সকালবেলা উঠবো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি, কিন্তু খুব একটা সকালবেলা উঠতে পারিনি। তো এত মেঘলা ওয়েদার, সকাল থেকে এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমার সকাল থেকে ঘুমটাই ছাড়িনি। তো যাই হোক, সকালবেলা উঠতে পারিনি, একটু বেলা করে উঠেছি। আর কালকে থেকে আমরা ঠিক করে রেখেছিলাম যে আজকে লাঞ্চটা কি হতে চলেছে, তো সেটারই প্রিপারেশন করতে বসে গেছে। ওদিকে বড় কাটাকুটি করছে, বড়ের সাথে গল্প করছে, গান চালিয়ে শুনছি। আর এদিকে দেখো আমি লম্বা লম্বা গাজরগুলো কাটছি, দেখেছো? গাজর ক্যাপসিকাম কাটছি। তো কী রান্না হবে তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো। তো এখন যেহেতু গানটা চলছে বলে না, আমি পুরো ভয়েসটা মিউট করে দিয়েছি, দিয়ে পরে ভয়েস বসাচ্ছি। তো যাই হোক, এখন এই যে সমস্ত আনাজ পানাজ কাটতে বসে গেছি। তো আজকে কি হবে বলো তো? আজকে লাঞ্চে হবে না ফ্রাইড রাইস, কারণ আজকে হচ্ছে আমাদের শেষ দিন। শেষ দিন মানে পুরো শেষ দিন ভেবো না, শেষ দিন মানে বড় এক সপ্তাহ ঘরে ছিল। তো বরের সাথে এক সপ্তাহ ভীষণ ভালো একটা সময় কাটিয়েছি, মেয়েও ঘরে ছিল, ভীষণ একটা ভালো সময় কাটিয়েছি। তো কালকে থেকে সেই সময় শেষ। এখানে দেখো রাইসের জন্য সব কেটে নিয়েছি। আর কালকে সুশান্ত এই গোটা চিকেনটা নিয়ে এসে রেখেছিল, তো এখন চলো সুশান্ত কাটবে আর আমি রাইসটা বসিয়ে দিই। তো বন্ধুরা, এখানে একদিকে ফ্রাইড রাইসের জন্য ভাতও বসে দিয়েছি, আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি। তো এখন সবগুলো আগে ভেজে তুলে নেব, তারপরে তো রাইসটা হবে। আর ওদিকে সুশান্ত চিকেনটা কাটছে। তো আমার রাইস হতে হতে ওর চিকেনটাও কাটা ডান হয়ে যাবে, তারপরে রাইসটা করে চিকেনটা বসানো হবে। আর তার মধ্যে দেখো আমি স্নানটা করে চলে এসেছি। আর এখন কটা বাজে জানো? পুরোপুরি একটা। তো একটার সময় রান্না বসাচ্ছি, কী জানি খাওয়া দাওয়াটা কখন হবে। তো চলো বসিয়ে দিই, এত বকবক না করে, নাহলে সব দিকেই লেট হয়ে যাবে। দেখতে থাকো। এখানে দেখো সব ভেজে নিয়েছি, এই যে কাজু কিশমিশ, গাজর, ক্যাপসিকাম, বিনস, তো সবই এগুলো ভাজা হয়ে গেছে। এটা শুধু ঘিয়ে ভেজেছি, বাকিগুলো সব তেলে ভেজেছি। এখানে আছে দেখো চিনির গুঁড়ো। তো আমি যখনই রাইস করি চিনিটাকে ডাস্ট করেই করি, গোটা চিনি থাকলে না আমার আবার ভালো লাগে না। আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে একদম ঝুরঝুরে। তো ফ্যানের তলায় রেখেছি যাতে আরও ঝরঝরে হয়ে যায় পুরো একদম। তো চলো এবার শুধু ভাতটাকে ভাজবো। ভাতটাকে করে নিলে না শুধু চিকেনটাই থাকবে, যেটা সুশান্ত করবে। আর আমি যখন না ফ্রাইড রাইস করি না, আমি সবসময় না চিনিটাকে গুঁড়ো করে করি। কেন বলো তো? চিনিটা যেন গোটা গোটা চিনি ফ্রাইড রাইসের মধ্যে দিলে না, অনেকে দেখেছি দেয়, কিন্তু আমার যেন ওই গোটা গোটা চিনি দিলে যখন রাইস খাওয়া হয় তখন যদি ওই গালে কচকচ করে করতে থাকে না, আমার একদম ভালো লাগে না। ওই জন্য যখনই আমি রাইস করি চিনিটা সবসময় ডাস্ট করে তারপরেই দিই। তো চলো, মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে রাইসের জন্য। এবার শুধু ভাতটা ভাজবো, ফ্রাইড রাইসটাকে মিক্স করবো, করলেই হয়ে যাবে। তারপর সুশান্ত চিকেনটা করবে। তো চলো, অলরেডি 2টো বাজতে যায়, 1:30 বেজে গেছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা রাইস রেডি, আর রাইস তো রেডি। ওদিকে সুশান্ত চিকেন করছে, আর আমি এদিকে রাইসটা বাড়ছি। তো চিকেনটাও মোটামুটি হয়ে গেছে, তো চিকেনটাও হয়ে গেছে, সুশান্ত ওদিকে বন্ধ করে দিয়েছে। তো চলো এখন এই যে রাইস বাড়ছি সব। আজকে বাইরে ওয়েদারটা মিনমিন করে বৃষ্টি হয়ে যাচ্ছে, ভীষণ মেঘলা হয়ে আছে, আর ঘরে ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, আর কি চাই। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো ঘরে একদম গরম গরম ধোঁয়া ওঠা ফ্রাইড রাইস, চিকেন কষা, আর এই যে স্যালাড, উফ কি দারুণ লাগছে, কি বলবো বন্ধুরা। আর বাইরে হচ্ছে সেই লেভেলের বৃষ্টি, তাহলে বুঝতে পারছো যে কতটা ভালো লাগছে, পুরো একদম সেই লাগছে। তো যাই হোক, চলো দুপুরের লাঞ্চটা তো খুব ভালোভাবে ফিনিশ করেছি। আর আজকে না আমার বর মানে তোমাদের দাদা ভাই বাজার থেকে কয়েকটা আইসক্রিম নিয়ে এসে রেখেছিল। আর আমার না কোয়ালিটি ওয়ালসের এই 2-in-1 আইসক্রিমগুলো ভীষণ ভালো লাগে খেতে। তো
তো সেটাই নিয়ে এসে রেখেছিল, ফ্রিজে রেখে দিয়েছিল, আমি জানতাম না। তো খাওয়া হয়ে যাওয়ার পরে সেটাই বার করে দিল, তো সেটাই এখন বসে বসে খাচ্ছি। উফ, বাইরে বৃষ্টি হচ্ছে, তারপরে এরকম লাঞ্চ, আর তারপরে হচ্ছে সেই আইসক্রিম। উফ, কি যে লাগছে বন্ধুরা, কি বলবো। তো চলো ঝটপট খেয়ে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, বিকালবেলা তো একটা জম্পেস ঘুম দিয়েছি, দারুণ ঘুম দিয়েছি। তো ঘুম থেকে উঠে পড়েছি, তো উঠে এখন রেডি হয়ে গেছে, এখন যাব হচ্ছে সোনারপুর। তো সোনারপুরে টুকিটাকি কিছু কেনাকাটি আছে, তারপর বাজারটাও করে নিয়ে আসতে হবে, যেহেতু কালকে থেকে মিষ্টির স্কুল স্টার্ট হচ্ছে আর সুশান্ত ডিউটি কালকে থেকে জয়েন করছে। তো সেই কারণে বাজারটা করে নিয়ে আসতে হবে, নাহলে সারা সপ্তাহ আর বাজার করার সময় পাবো না। তো চলো বাজার টাজার করে নিয়ে চলে আসি। আর যেটার জন্য মেইনলি যাওয়া হচ্ছে সেটা হচ্ছে মিষ্টুর রেইনকোট আর হচ্ছে একটা কিটো স্কুলে পরে যাওয়ার জন্য। কারণ এই যা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা টিপ টিপ করে হলেও ভালোই হচ্ছে। তো এই বৃষ্টিতে ছাতা নিয়ে, তো ওরা তো বাচ্চা মানুষ, ছাতা নিয়ে ওরা একদমই হাঁটতে পারে না। আর আমারও মানে ছাতা ওইভাবে ধরে ধরে নিয়ে আসা সম্ভব হয় না, কারণ দু হাতে দুটো ব্যাগ থাকে, ছাতা থাকে, ফোন, জলের বোতল, মানে যা তা অবস্থা হয়। তারপরে আবার মিষ্টির ছাতা ধরতে হয়, আবার ওর হাতও ধরতে হয়। তো আজকে তো সোনারপুরে এসেছিলাম এটাই ভেবে যে মিষ্টুর রেইনকোট, কিটো এগুলো কিনবো, কিন্তু সোনারপুরে এসে না আমি তো পুরো অবাক। তো আজকে বৃষ্টি সারাদিন ভীষণই হয়েছে, তো আমি তো বুঝতে পারছি না বৃষ্টির জন্য নাকি। তো আজকে সোনারপুরে যখন এসেছি, এসে দেখছি একটাও দোকান নেই, মানে রাস্তায় যে দোকানগুলো থাকে যেখান থেকে মানে টুকটাক জিনিসপত্র কেনা হয়, তো একটাও দোকান নেই। আমরা রীতিমতো ঘুরে গেছি, আধ ঘন্টা ঘুরে গেছে, কোনো দোকানপত্র আমরা খোলা দেখতে পাইনি। তারপরে এই বাঁধা দোকানটা দেখি ওখানে একদম ছিল, একদম অনেকটা যাওয়ার পর এই দোকানটা পেয়েছি। তো এই দোকান থেকে আমাদের বাধ্য হয়ে কিনতে হলো। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে বৃষ্টির কারণে হয়তো দোকানপত্র বসেনি, তারপর সুশান্ত বলছে না, নিউজে যে দেখাচ্ছে দোকানপত্র সব তুলে দিচ্ছে, তো সেই কারণেও না বসতে পারে। তো আমি ভাবলাম হতেও পারে হয়তো যে নিউজে যা দেখাচ্ছে যে দোকানপত্র সব তুলে দিচ্ছে, তো সেই কারণেই হয়তো বসেনি। তো নাহলে এক দুটো দোকানটা তো বসবে বলো, কিন্তু সোনারপুরটা আমরা আধ ঘন্টা ঘুরেছি, কোনো দোকানই আমরা দেখতে পাইনি। তো যাই হোক, শেষমেশ এখান থেকে আমাদের রেইনকোটটা কিনতে হলো। আর এই যে মিষ্টুর রেইনকোট, মিষ্টু এটাই পছন্দ করেছে। যার রেইনকোট তার পছন্দ হলেই হলো বলো, ওই তো পরবে, তা ওরই পছন্দটা মানে আগে আমাদের দেখা দরকার। তো এই যে রেইনকোটটা, এটা মানে সুশান্ত দেখছিল, সুশান্ত বলছিল হালকা কালার, হলুদ কালার, কাদা মাটি করে দাগ করে দেবে, কিন্তু মিষ্টুর আবার এটাই পছন্দ হয়েছে, বলছে না আমি এটাই নেব। তো সেই কারণে ওটাই ফাইনাল করলাম, রেইনকোট নিয়ে তারপরে চলে এসেছি মোমো খেতে। তো সোনারপুরে এলে তো আমি মোমো খাই, মানে সোনারপুরে আসা মানে মোমো আমার খেতে হবে, সোনারপুরে মোমো আমার ভীষণ ভালো লাগে। তো সেই কারণে যতবারই আসি আমি ততবারই মোমো খাই। তো কার কার আমার মতো মোমোটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো এখন মোমো অর্ডার দিয়ে দিয়েছি, বসে বসে এখন মোমোটা এনজয় করি, তারপর আসছি। তো বন্ধুরা সোনারপুর থেকে এসে আর লাইভ করছিলাম বলে তোমাদের সাথে আর কথা হয়নি। তো কিনে তো নিয়ে এসেছি, মানে আমাদের জন্য তো আমরা কিছুই কিনিনি, কিনেছি সব মিষ্টিরই জিনিস। আর মিষ্টি যেহেতু কালকে থেকে স্কুল, একদম প্রপারভাবে স্কুল যেতে হবে, যেহেতু সেকেন্ড টাইমে সিলেবাস দিয়ে দিয়েছে, আর ছুটি করা যাবে না, স্কুল থেকে বলে দিয়েছে। তো সেই কারণে স্কুল যাবে, আর এই যা ওয়েদার মানে বর্ষাকাল, কারণে সেটারই প্রিপারেশন নেওয়ার জন্য গিয়েছিলাম সোনারপুর। মানে ওর একটা রেইনকোট, তারপর স্কুল যাওয়ার জন্য স্কুলে ম্যামদের সাথে আমরা কথা বলেছি, ওরা বলেছে যে স্কুলে ব্ল্যাক শু না পরে এলেও হবে, বর্ষাকালে কিটো পরে আসতে পারে, কিন্তু কিটো ছাড়া আদার্স অন্য কিছু পরা যাবে না। তো সেই কারণে একটা কিটো কিনতে গিয়েছিলাম ওর, যাতে বর্ষাকালটা পুরো পরে যেতে পারে। ওদের কিন্তু সাদা কেশ না, ওদের ব্ল্যাক শু, কিন্তু তবুও ওই যে ভিজে ভিজে যাবে, মজাটা ভিজে থাকবে, 3 ঘন্টা ওই অবস্থা বসে থাকবে। তো সেই কারণে ভাবলাম কিটো একটা কিনে দিই। তো কিটো আর টিউশনি যাওয়ার জন্য কয়েকটা প্যান্ট কিনেছে, তো ব্যাস ওরই কেনাকাটি হয়েছে।